হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। সো এসে গেছি আমি আমার নেক্সট ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে হাউসহোল্ড ইলেকট্রিসিটি ওয়্যারিং বা গৃহস্থালির বৈদ্যুতিক ব্যবস্থা। চলতরিতের চ্যাপ্টারের বা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটার দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। সো মন দিয়ে জিনিসটাকে বুঝবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে অ্যান্ড তোমাদের খুব কাজেও দেবে। সো চলো স্টার্ট করা যাক। এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ ড্রন আ সার্কিট ডায়াগ্রাম অফ ডোমেস্টিক ওয়্যারিং সিস্টেম বা গৃহস্থালিক বৈদ্যুতিক ব্যবস্থার একটা বর্তনী চিত্র ড্র করার চেষ্টা করেছি। তো এখানে তিনখানা পয়েন্ট দেখিয়েছি, একটা লাইট, একটা 3-pin প্লাগ, একটা ফ্যানের পয়েন্ট দেখিয়েছি। বাট তার আগে উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট আর দ্য কম্পোনেন্টস হুইচ আর ইউজড ইন ডোমেস্টিক ওয়্যারিং সিস্টেম বা বৈদ্যুতিক ব্যবস্থা গৃহস্থালিতে কি কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে। লাইট ফ্যান তো ডিরেক্ট চলে স্টার্ট করা যাচ্ছে না, বাইরের যে স্ট্রিট লাইট পোলটা রয়েছে ওখান থেকে তো ডাইরেক্ট আমাদের লাইট ফ্যান কানেকশন আসছে না। তো ওখানে হোয়াট আর দ্য স্টেপস যেগুলো পার করে আমাদের গৃহস্থালী বিভিন্ন রকম যন্ত্রপাতি চলছে। তো ফার্স্ট থেকে জানতে হবে, একদম প্রথম থেকে জিনিসটা যদি জানি, রাস্তায় যে মেন লাইন রয়েছে, স্ট্রিট লাইট যে পোলটা রয়েছে সেখান থেকে দুটো ওয়্যার কিন্তু আমাদের ডোমেস্টিক মিটার বক্সে ঢোকে। ওকে, দেয়ার আর টু ওয়্যারস, ওয়ান ইজ লাইভ ওয়্যার, এলটা এল দিয়ে বোঝাচ্ছে লাইভ ওয়্যার। ওকে, এটা লাইভ বা ফেজ বলে যেটাকে, ফেজ। আর এনটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল। ওকে, দিস টু ওয়্যারস ওনলি কামস ইনসাইড আওয়ার মিটার বক্স। স্ট্রিট লাইট পোল থেকে এই লাইভ আর নিউট্রাল এই দুটো ওয়্যারই কিন্তু ইনসাইড আওয়ার মিটার বক্সে এন্টার নিচ্ছে। তো তারপর কি হচ্ছে, আর লাইভ ওয়্যারে উই হ্যাভ টু অ্যাপ্লাই আ ফিউজ। লাইভ ওয়্যারের মধ্যে একটা ফিউজ থাকবে। এই ফিউজটার কি কাজ একটু পরে সব বলবো, যখন কাজ সব কটার বলবো। বাট ফর নাও you have to know that this is a fuse. নেক্সট কি হচ্ছে, দিস টু ওয়্যার এসে কোথায় কানেক্ট হচ্ছে, মিটার বক্সের মধ্যে। ওকে, মিটার বক্সটাকে, এটা অ্যাকচুয়ালি মিটার বক্সটাকে KWH মানে কিলোওয়াট আওয়ার বক্সও বলে, কিলোওয়াট আওয়ার মিটার, অ্যাকচুয়ালি কিলোওয়াট আওয়ার মিটারও বলছে। ওকে, দেন মিটার বক্স থেকে কোথায় আসছে, মিটার বক্স থেকে কানেকশনটা আসছে মেন সুইচে। দিস ইজ মেন সুইচ, দিস ইজ মেন সুইচ। মেন সুইচের সাথেই অ্যাকচুয়ালি আমাদের গৃহস্থালির যে যে কম্পোনেন্টসগুলো রয়েছে, ফ্যানস, লাইটস, টিভিজ, এনিথিং, অল দ্য অ্যাপ্লায়েন্সেস আর ডিরেক্টলি কানেক্টেড টু দ্য মেন সুইচ। ওকে, সো মেন সুইচ থেকে একটা ওয়্যার যাচ্ছে লাইভ ওয়্যার, দিস ইজ লাইভ, দিস ইজ নিউট্রাল। ওকে, অ্যান্ড দ্য থার্ড ওয়ান, এখানে আরেকটা ব্লু লাইন শো করছে, দেখতে পাচ্ছ এখান থেকে। নাও I will explain you about the blue line, blue dotted line. So from meter box আমাদের আরেকটা ওয়্যার স্ট্রেচ করে বার করে নিতে হবে ফর দ্য সেফটি পারপাস। এই ওয়্যারটাকে বলছে আর্থ। ওকে, দিস ইজ কল্ড আর্থ ওয়্যার। ওকে, দিস ইজ আর্থ ওয়্যার অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আর্থিং। অ্যান্ড এই আর্থিং এর সাইনটা হচ্ছে এরকম, আর্থিং এর সাইনটা এইরকম দেবো আমরা। ওকে, আর্থিং এর সাইন এইরকম থাকে। সো আর্থিংটা কি, ইটস আ সেফটি ওয়্যার। ওকে, দিস ইজ আ সেফটি ওয়্যার। সেফটি ওয়্যার কিসের জন্য, সেই সেফটিটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে ইন কেস অফ এমার্জেন্সি, সেটা যখন ওয়ার্কিং এক্সপ্লেন করবো তখন বলে দিচ্ছি। সো দিস ইজ অলসো আ ফিউজ, দিস ইজ কনজিউমার এন্ড ফিউজ। ওকে, কনজিউমার এন্ড বা গ্রাহক বা গৃহস্থালির ভেতরের, ঘরের ভেতরের এই ফিউজটা থাকে, এই ফিউজটা থাকে ঘরের ভেতরের সাথে। সো এটা গেল কনস্ট্রাকশন। ওকে, দিস ইজ দ্য কনস্ট্রাকশন পার্ট অফ হাউসহোল্ড ইলেকট্রিক ওয়্যারিং সিস্টেম। নাও ওয়ার্কিং বা ফাংশনগুলো কি, কোনটার কি কাজ। কাজ বলতে গেলে ফার্স্টে দেখো লাইভ ওয়্যার আসছে, লাইভ ওয়্যারটা দিয়ে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহটা নিয়ে আসছে বাইরের স্ট্রিট লাইট পোল থেকে। লাইভ ওয়্যারের মধ্যেই কিন্তু ফিউজটা অ্যাপ্লাই করতে হবে। অলওয়েজ অ্যাপ্লাই ফিউজ অন দ্য লাইভ ওয়্যার। ওকে, নো ওয়্যার এলস ফিউজ উইল বি অ্যাপ্লাইড, অনলি অন দ্য লাইভ ওয়্যার। কেননা লাইভ ওয়্যার দিয়েই মেন কারেন্টটা বা মেন তড়িৎ প্রবাহটা আসছে। এই ইন কেস অফ এনি এমার্জেন্সি, কোনো বিপজ্জনক দুর্ঘটনা হলে বা সাডেনলি শর্ট সার্কিট হলে, শর্ট সার্কিট কি, যখন এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে থ্রু দ্য ইলেকট্রিক ওয়্যারিং লাইন, তো দ্যাট পার্টিকুলার কেস ইজ টু বি রেস্ট্রিক্টেড বাই ফিউজ। এছাড়া আর ফিউজের কি কনস্ট্রাকশন আছে, ফিউজ ওয়্যারটা কি, ফিউজের কি আর কি কি প্রপার্টিজ আছে ফিউজ ওয়্যারে, তো অল দিজ আর এক্সপ্লেইনড ইন মাই আনাদার পার্ট ভিডিও। এই চলতরিতেরই একটা পার্টের মধ্যে এটা এক্সপ্লেন করা আছে, মোস্ট প্রবাবলি সেকেন্ড পার্ট হবে। ওকে, সো
এটা নিয়ে আর এখানে বলছি না বেশি। সো নেক্সট কি কিলোওয়াট আওয়ার মিটার বা কেডাব্লিউএইচ মিটারটা হচ্ছে আমাদের মিটার বক্স, যেখানে এন্টায়ার হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস আর কানেক্টেড। ওকে, এইখান থেকে লাইভ ওয়্যারটা এসে মেন সুইচে কানেক্ট হচ্ছে, এটা মেন সুইচ। মেন সুইচ থেকে আরেকটা ফিউজ আসছে। মেন সুইচের মধ্যে অ্যাকচুয়ালি এমসিবি লাগানো থাকে। এমসিবি বা অ্যাকচুয়ালি বাড়িতে যখন কোনো এমার্জেন্সি পারপাস হচ্ছে বা বাড়ির এন্টায়ার ইলেকট্রিক সাপ্লাই নেভানোর জন্য মেন সুইচটা অফ করে দিলেই আমাদের পুরো সাপ্লাইটা স্টপ হয়ে যাবে। ওকে, অনেক সময় বলতে শোনো না তোমরা বাড়িতে যে মেন সুইচ অফ কর, মেন সুইচে ফল্ট হয়েছে সেজন্য হঠাৎ করে মেন ফিউজ উড়ে গেছে। সো দিস ইজ দ্য মেন ফিউজ ফর এন্টায়ার সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড দিস ইজ দ্য মেন সুইচ, যেটা অন অফ করলে বাড়ির প্রত্যেকটা জায়গার বা প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সেসের কারেন্ট বা তড়িৎ প্রবাহ আসা কিন্তু স্টপ হয়ে যাবে। সো নেক্সট, অ্যান্ড দিস ইজ আর্থিং ওয়্যার। আর্থিং ওয়্যার এন্টায়ারলি পুরো সার্কিটের থ্রু কিন্তু পাস করে আর্থ ওয়্যারটা। ওকে, সো সবকটা কানেকশানের সঙ্গে এভরি অ্যাপ্লায়েন্সেস, লাইট বলো, ফ্যান বলো, ফ্রিজ, টিভি, এসি, সবগুলোর সাথেই আর্থ ওয়্যারের একটা কানেকশন রাখতে হয়। দিস ইজ ফর দ্য সেফটি পারপাস, যাতে শর্ট সার্কিটের টাইমে এক্সেস কারেন্ট আসলে থ্রু আর্থ ওয়্যার ওটা আর্থের মধ্যে বা সারফেসের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে চলে যায়। সো এই যে এখান থেকে আর্থ ওয়্যারটা এসছে মিটার বক্স থেকে বেরিয়ে, দিস ওয়্যার ইজ কেপ্ট ইনসাইড দ্য গ্রাউন্ড লেভেল বাই কানেক্টিং আ প্লেট। দিস ইজ আর্থ প্লেট, একটা আর্থিং প্লেট থাকে। প্লেটটার সাথে কানেকশন করে কি হয়, মাটির থেকে বা সারফেস লেভেল থেকে অনেকটা নিচে ওটাকে পুঁতে দেওয়া হয়। সো ওখানের মধ্যে আর্থ ওয়্যারটা কানেক্টেড থাকে। এক্সেস কারেন্ট কোনো জায়গায় ফল্ট হলে এক্সেস কারেন্টটা আর্থ ওয়্যারের থ্রু আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে। ওকে, হোয়াট আর দ্য কালার ইন্ডেক্স? কালার ইন্ডেক্স ফর লাইভ ওয়্যার বা ফেজ ওয়্যার যেটা, ওইটার কালার হয় রেড। ওকে, রেড কালার থাকে। নেক্সট হচ্ছে নিউট্রাল ওয়্যার। নিউট্রাল ওয়্যারের কি কালার থাকবে? ব্লু অর ব্ল্যাক, নীল অথবা কালো। আচ্ছা, আর একটা লাস্ট কি, আর্থ ওয়্যার। আর্থ ওয়্যার হচ্ছে গ্রিন অর ইয়েলো, সবুজ, হলুদ, এই দুটোর মধ্যে যে কোনো একটা কালারই হতে পারে আর্থিং ওয়্যারের জন্য। সো এই তিনটে কালার কোডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা খেয়াল রাখবে যে এই তিনটে ওয়্যারের বাইরে একটা পিভিসি কোটিং দেওয়া থাকে। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি মিনস পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে একটা ইনসুলেটর কোটিং। তো ওই ওয়্যারগুলো পার্টিকুলারলি চেনার জন্য এই কালার কোডিংটা দেওয়া হয়, যাতে সার্কিটের মধ্যে অনেক তো ওয়্যার একসাথে কানেক্টেড থাকে। এইটা কাটতে গিয়ে যদি ভুল জিনিস কেটে দিই তাহলে অনেক সময় অ্যাক্সিডেন্টস হতে পারে, সেটা যাতে না হয় এই ধরনের কালার কোডিং এটা মনে রাখবে। ওকে, এবার ওয়ার্কিংটা বলছি। অ্যাকচুয়ালি মেন সুইচ বা মিটার বক্সটা কখনো কখনো হাউস হোল্ডের মধ্যে থাকে বা হাউস হোল্ড বা গৃহস্থালির এরিয়ার বাইরের দিকে একটা পোর্শন জুড়ে মিটার বক্স রাখা থাকে, বাট একদম মেন বিল্ডিংয়ের ভেতরে মেন সুইচ থেকে কিন্তু এন্টার করে। ফ্রম মেন সুইচ ইট ইজ দ্য মেন সার্কিট উইচ ইজ ইনসাইড আওয়ার হাউস। ওকে, তো মেন সুইচ থেকে যেই জিনিসটা আসছে, দেখো সবকটা অ্যাপ্লায়েন্সেসই লাইভ ওয়্যারের সাথে কানেক্টেড আছে। এইগুলো হচ্ছে সুইচ। ওকে, লাইভ ওয়্যারের থেকে একটা কানেকশান এনে সুইচ বোর্ড, ইউ মে হ্যাভ সিন যে সুইচ বোর্ড আমাদের জায়গায় জায়গায় বিভিন্ন রুমে থাকে। সুইচ বোর্ডের মধ্যে কী থাকে, একটা সকেট থাকে, তিনটে তার মধ্যে হোলস করা থাকে সকেট। সো আর সুইচেস থাকে। ওকে, সুইচেস থাকে অ্যান্ড ফিউজ থাকে। সো ওই প্রত্যেকটা সুইচ হচ্ছে this is another switch, this is another switch. Every line connected to the live wire is accompanied with switch. Okay, switch on করলে ল্যাম্প জ্বলবে, this is the sign of a lamp বা বৈদ্যুতিক বাতি। this is the sign of 3 pin socket, যেটা বললাম সুইচ বোর্ডের মধ্যে তিনটে হোলসওয়ালা থাকে। ওপরের হোলটা, মাইন্ড ইট, ওপরের হোলটা বা আপার মোস্ট হোল ইজ স্লাইটলি লার্জার অ্যান্ড দিস ইজ ফর আর্থ পারপাস। এটা আর্থ বা আর্থিং বা ভূসংযোগ যেটাকে বলছে, ওই ভূসংযোগের জন্য এটা ইউজ করা হয়। তো ভূসংযোগ যেহেতু হচ্ছে, তো আর্থিং ওয়্যারটার সাথেই কিন্তু এই আপার পার্টটা কানেক্টেড থাকবে। সি, আমি আর্থিং ওয়্যারটার সঙ্গে এটা কানেকশন দিয়েছি, বাকি এইটা লাইভ ওয়্যারের সাথে যাচ্ছে, আবার নিউট্রাল ওয়্যারে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখো যে সবকটার কিন্তু সেকেন্ড পার্টটা গিয়ে নিউট্রালে মিশছে। ওকে, নিউট্রালে মিশছে। নিউট্রালের তাহলে কাজটা কি? নিউট্রাল ওয়ার্কস অ্যাজ আ রিটার্ন পাথ অফ দ্য কানেকশন অর দ্য ইলেকট্রিক সোর্স। মানে রিটার্ন পাথ অফ দ্য ইলেকট্রিক সোর্স মানে যে মেন লাইন থেকে কানেকশন আসছে লাইভ ওয়্যারের থ্রু। এবার আমি যদি গিয়ে ওই পুরো সার্কিটটা ক্লোজ না করি, একটা রিটার্ন গিয়ে ওখানেও যদি এই যে সুইচ থেকে বা লাইট থেকে, ফ্যান থেকে একটা রিটার্নিং ওয়্যার গিয়ে যদি মেন লাইন সোর্সে না যায়, তাহলে তো সার্কিটটা বা বর্তনীটা ক্লোজড হলো না।
তো ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী না হলে ওখানে কারেন্ট ফ্লো করবে না, পাখাটা বা লাইটটা জ্বলবে না। তো এই জন্যই রিটার্ন পাথের জন্য নিউট্রাল ওয়্যারটা ইউজ করা হয়। সো এখানে দেখতে পারো দিস ইজ আ কানেকশন ফর ফ্যান, ইলেকট্রিক ফ্যান এটা। আর এইটা হচ্ছে রেগুলেটর, অ্যাকচুয়ালি দিস ইজ রেগুলেটর, মানে যেটা দিয়ে পাখার স্পিড কমানো বাড়ানো হয়। রেগুলেটরের মধ্যে থাকে রোধ বা রেজিস্ট্যান্স। Why resistance? Why resistance is applied in regulator? Because regulator is used to reduce or increase the speed of the fan. So ফ্যানের স্পিড বা বাড়ানো কমানোর জন্য আমায় বর্তনীর রোধ কমাতে বাড়াতে হবে, তাহলেই স্পিডটা বাড়বে কমবে। সো দ্যাট ইজ ওয়াই রেগুলেটরের মধ্যে অনলি রেজিস্ট্যান্স থাকে। সো এটা গেল অলমোস্ট একটা স্কিমেটিক বা একটা আইডিয়াল কানেকশন, যেরকমভাবে বৈদ্যুতিক বর্তনী গৃহস্থালির মধ্যে ইউজ হয়। বা ইউ মে কানেক্ট মোর নাম্বার অফ অ্যাপ্লায়েন্সেস। আবার যদি এর মধ্যে এসি কানেক্ট করতে হয়, এখান থেকে এসির কানেকশন দিতে পারো। ফ্রিজ কানেক্ট করতে গেলে এখান থেকে ফ্রিজের কানেকশন দিতে পারো। ইউ মে ইনক্রিজ দ্য নাম্বার অফ কানেকশন অ্যাটাচ টু দ্য লাইভ অ্যান্ড দ্য নিউট্রাল ওয়্যার। সো বাট আমি তিনটে বেসিক জিনিস নিয়ে এখানে দেখালাম যে কীরকমভাবে সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বলে দিই। ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে কি, অল দিজ কানেকশনস আর মেড ইন প্যারালাল কম্বিনেশন। ওকে, সমান্তরাল সমবায়তে সবকটা কানেকশন তৈরি করা হয়। কেন? প্রথম কথা, সমান্তরাল সমবায়তে রেজিস্ট্যান্সটা কম হয়। সো ইন কেস অফ প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্স ইজ লো, এফেক্টিভ রেজিস্ট্যান্স ইজ লো। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইজিয়ার টু গেট অর টু ইউটিলাইজ মোর অ্যামাউন্ট অফ ইলেকট্রিক সোর্স। তো বেশি অ্যামাউন্ট অফ ইলেকট্রিক সোর্স বা বৈদ্যুতিক শক্তি অ্যাপ্লাই বা কাজে লাগানোর জন্যই অ্যাকচুয়ালি কিন্তু সমবায়টা তৈরি হচ্ছে সমান্তরালে। আর কি কারণ? নেক্সট কারণ হচ্ছে, যদি সমান্তরাল সমবায় না করি, ডাইরেক্ট বা শ্রেণী সমবায়তে যদি লাগাই, তাহলে এই কানেকশানে যদি লাইট অফ হয়ে যায়, লাইটের কোনো কানেকশানে ফল্ট হলে ফ্যানও অফ হয়ে যাবে, ফ্যান কোনো কানেকশানে অফ হলে এই প্লাগটাও অফ হয়ে যাবে। সো এন্টায়ার সিস্টেম উইল বি ডিসরাপ্টেড। দ্যাট ইজ ওয়াই to make sure that one fault is not causing the entire breakdown, সেই জন্য কিন্তু প্যারালাল কানেকশন এখানে ইউজ করা হচ্ছে। আর কি ইম্পর্টেন্ট টপিক, যে এন্টায়ার সিস্টেম ইজ রানিং অন এসি। এবার এইখানে একটা জিনিস আসছে যে হোয়াট ইজ এসি, মানে অল্টারনেটিং কারেন্ট। এসি ইজ অল্টারনেটিং কারেন্ট। ওকে, অল্টারনেটিং কারেন্টটা কি? আ কারেন্ট হুইচ চেঞ্জেস ইটস পাথ after certain period of time and its diagram or flow, graphical representation of AC is like this. Okay, so AC বা alternating current বা এটাকে কি বলছে, পরিবর্তী প্রবাহ, মানে সময়ের সাথে সাথে যে তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ হচ্ছে। তো এসিটাই আমাদের এখানে কিন্তু গৃহস্থালিতে সব জায়গায় ইউজ হয়, ডিসি নয় বা ডিরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ নয়, এটা মনে রাখতে হবে। নেক্সট কি, হোয়াট ইজ দ্য স্পেসিফিকেশন অফ দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার ইউজড ইন হাউসহোল্ড ইলেকট্রিসিটি। সো স্পেসিফিকেশনটা হচ্ছে, জেনারেলি ইন ইন্ডিয়া 220 ভোল্ট অ্যান্ড 50 হার্টজ। ওকে, এই স্পেসিফিকেশানেই কিন্তু হাউসহোল্ড ইলেকট্রিসিটিটা অ্যাপ্লাই করে থাকি বা কাজে লাগিয়ে থাকি। সো 220 ভোল্টস এটা ভ্যারি করে, 220টা আপ টু 230ও হতে পারে। ওকে, 230 হতে পারে, ইট মে ভ্যারি, বাট 50 হার্টজ ইজ ডিউ টু দ্য ফ্রিকোয়েন্সি পার্ট। ওকে, সো দিস এসি কারেন্ট হ্যাজ আ ফ্রিকোয়েন্সি পার্ট বা কম্পাঙ্ক যেটাকে বলছে, দিস ইজ ফ্রিকোয়েন্সি অর কম্পাঙ্ক। 50 hertz is standard form of Indian frequency. It varies in case of US or UK countries. ওখানে কিন্তু 50 হার্টজের বদলে 60 হার্টজ অবধিও দেখা যায়। সো দিস ইজ স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন, বা বাড়ির বৈদ্যুতিক যে ব্যবস্থাটা চলছে সেটা কিন্তু এই স্পেসিফিকেশনের ওপরেই চলছে, 220 ভোল্ট অ্যান্ড 50 হার্টজ। আর একটা পয়েন্ট হচ্ছে, এই যে সুইচেসগুলো ইউজ করা হয়েছে, অল দ্য সুইচেস ইউজড ওভার হিয়ার আর সিঙ্গেল পোল সুইচ। ওকে, এই সুইচগুলো হচ্ছে সিঙ্গেল পোল সুইচ। এই সুইচটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হাউসহোল্ড ইলেকট্রিসিটি ওয়্যারিংয়ে ইউজ করা হয়, সিঙ্গেল পোল সুইচ। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কেমন লাগলো আমাকেও জানিও কমেন্ট করে। নেক্সট কি টপিকে তোমরা চাও আমাকে সেটাও বলবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।